তার নাম ছিল বিদিশা। সে তার মেয়েকে নিয়ে আমার দমদমের আবৃত্তির ক্লাসে আসতো। না, ভুল বললাম, মেয়ে নয়, নাতনিকে নিয়ে। তার ছেলের প্রথম সন্তানটিকে সে নিজেই মানুষ করবে বলে ঠিক করেছিল। মূলত সেই নাতনিকেই সে নিয়ে আসতো আবৃত্তি শেখাতে। সে নিজে যদিও কোনোদিন কিছু লেখেনি, সুদূর মুর্শিদাবাদের কোনো গ্রামে সে আর 5টা ভাই বোনের মতোই বেড়ে উঠছিল। ফুটফুটে ফর্সা ছোটোখাটো চেহারার বিদিশা ছিল অত্যন্ত দুরন্ত। ওই গ্রামে সে নিজের মতো দস্যিপনা করত, গান গাইত নিজের মনে, সাঁতার কাটত গ্রামের পুকুরে, দুপুরবেলা স্কুলে যেত। তখন তার ক্লাস 7, বয়স কত হবে, বড়জোর 13। একদিন স্কুল থেকে ফিরবার সময় হঠাৎ দেখে এক সুদর্শন 28-30 বছরের মানুষ তার পথ জুড়ে দাঁড়িয়ে। নাম জিজ্ঞেস করল, বলল, তোমাকে আমার পছন্দ। সে তখন পছন্দ কথাটার মানই বুঝত না। পরদিন সকালে হঠাৎ দেখে সেই বয়স্ক মানুষটি বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা বলছে। কি কথা? মা ওই লোকটাকে এত খাতির করছে কেন? বিদিশার বিয়ে হয়ে গেল কলকাতায়। তারপর বিদিশার জীবনে এলো অল্প বয়সেই ছেলে মেয়ে। ছেলে মেয়েদের সে মানুষও করল এবং আরও পরে তারা চাকরি বাকরি পেল, বিয়েও করলো নিজেরা। বিদিশা একা হয়ে গেল। কেবলই তার মনে হতো ছেলেমেয়েরা বড় তাড়াতাড়ি বিয়ে করে ফেলল, ঠিক যেন মনের মতো মানুষ করা গেল না ওদের। তাই বড় ছেলের প্রথম সন্তান ভূমিকাকে সে নিজের কাছে রাখল মনের মতো মানুষ করবে বলে। ভূমিকার গলায় সুর ছিল না, তাই তাকে আবৃত্তি শেখাতে নিয়ে আসতো আমার কাছে। নিজে হাতে করে স্কুলে নিয়ে যেত। রাত 2টো অবধি নিজে বই পড়ে শিখে ভূমিকাকে পড়াতো। ভূমিকা প্রতি বছর ভালো রেজাল্টও করত। বিদিশারও ইচ্ছে ছিল গান শেখার, আবৃত্তি শেখার, কিন্তু বরকে বলতে সাহস পেত না। বিদিশা 50-এ পা দিতে না দিতেই বরকে হারালো। বিদিশা এখন পুরো একা। ছেলেমেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। এইবার শুরু হলো তার ইচ্ছে পূরণের। বর চলে যাওয়ার 5-6 মাস পরেই বিদিশা একদিন ক্লাসে আমায় বলল, আমাদের ফ্ল্যাটটা খালি পড়ে রয়েছে, আপনি যদি আমাদের ফ্ল্যাটে একটা আবৃত্তির ক্লাস নেন, আমি তাহলে শিখতে পারি। আরও কয়েকজন শিখবে বলেছে। আপনি একা যেসব ক্যান্সার পেশেন্টদের ওষুধ কিনে দেন, সেখানে আমরাও কিছু সাহায্য করতে পারি। আমি বললাম, বেহালা থেকে ব্যারাকপুর সব জায়গায় নিজে গিয়ে ক্লাস নিই, সময় কোথায় যে তোমাদের বাড়িতে ক্লাস খুলব? দেখুন না একটু চেষ্টা করে, তাহলে আমারও শেখা হয়। আমার ওখানে শেখালে সর্বাণী, মঞ্জুদি, দিধিতি, কৌশিক, মিত্রা, স্মিতা, দেবশ্রী, অনিতা, আত্রেয়ী, দীপ্তি, নবনীতা, শিখা, এই নিন নামের লিস্ট। এরা সবাই শিখবে। দুপুরে শেখাতে পারেন। আমি আপনার লাঞ্চের ব্যবস্থা করব। ওরাও দুপুরের দিকে শিখতে চায়। বুঝলাম নিশ্চয়ই বিদিশার বয়সী সবাই সংসার ধর্ম করে ছেলে মেয়ে মানুষ করে এইবার নিজেদের ইচ্ছের রূপ দিতে চাইছে। এমন তো কতজনকে দেখলাম সংসার করতে গিয়ে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেনি বিদিশার মতো। বিদিশা আরও বলল, আর সঙ্গে আপনি যাদের বাঁচিয়ে রাখতে চাইছেন তাদেরও উপকার হবে। আমি হার মানলাম ওর আগ্রহের কাছে। শুরু হলো ওর বাড়িতেই ক্লাস। যা যা কবিতা দিতাম সবার আগে ও নিজেই মুখস্থ করে ফেলত, আর মাসের শেষে সকলের টাকা জড়ো করে আমায় দিত। বেশ চলছিল।
ওর বাড়িতে দুপুরে ওর নিজের হাতে রান্না করে খাওয়ানোটা ছিল এক অভিনব। সঙ্গে সমস্ত ছাত্রীদের জন্য জলখাবার ও নিজেই বানাতো বরের পেনশনের টাকায়। ক্লাসের টাকাও নিত না, সবটাই আমায় দিয়ে দিত। ওই টাকা যুক্ত হলো ওষুধ কেনার টাকার সঙ্গে। ক্যান্সার পেশেন্টকে সুস্থ করার লড়াইয়ে বিদিশাও যুক্ত হলো। বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ একদিন সর্বাণী খবর দিল, স্যার বিদিশার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। আমার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। সবাইকে নির্দেশ দিলাম, ঝাঁপিয়ে পড়ো, ওকে বাঁচাতেই হবে, আমিও যাব। আমি পৌঁছেছিলাম, কিন্তু তার আগেই সব শেষ। আমি শুধু দেখলাম বিদিশাকে বাড়িতে আনা হয়েছে, আর সারা পাড়া ভেঙে পড়েছে। ফুলে ফুলে ঢাকা বিদিশা। ওই বাড়িতে আর কেউ ক্লাস করতে চাইল না। বিদিশার ফ্ল্যাটে এলো ওর বড় ছেলে। আমরা ঠিক করলাম বিদিশার ক্লাস চলবে, তবে পাশেই মিত্রার বাড়িতে। মিত্রা ওই ক্লাসেই শিখত। ক্লাসের নামকরণ হলো বিদিশা স্মৃতি মঞ্জরি। ক্লাসের আয়ের সবটাই আগের মতো যাবে মানুষের সেবায়। বিদিশা তো এইগুলোই চেয়েছিল। নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।